হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে এলাম একটি শাটারিংয়ের কাজ। দেখো সেন্টারিংয়ের কাজ কিভাবে করতে হয়, দেখে রাখো, শিখে রাখবো, অনেক কাজে লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে ভিডিওটি কীরকম ধরনের সেন্টারিংয়ের কাজ করতে হয় দেখলে বুঝতে পারবে। এখানে বিম খাটানো হবে, বিমটা যাতে রাখা হয় সুরক্ষিতভাবে, সেই জন্য বিমের আউটসাইডের কাট মেরে নেওয়া হচ্ছে, তার উপরে বিমটা রাখবো, কোনো ভয় থাকে না, সুরক্ষিতভাবে বিম ঢালাই হবে। বিমের হাইট হবে 1 ফুট। দেখো শাটারিংটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে করা হচ্ছে। অনেক মিস্ত্রি অনেক রকম পদ্ধতিতে শাটারিংয়ের কাজ করে, আর আমি একটু অন্য রকমের করলাম। দেখো, আশা করি ভালো লাগবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর শিক্ষার কোনো শেষ নেই, অনেক রকমের শিক্ষা আছে। কাজ জানি বলে আমি সব জানি তা নয়, আমারও বড় আছে, তার বড় আরও আছে। অনেক যত উপরে যাবে তত রকমের শিক্ষা হবে। তাই বলি ছোটোকে ছোট মনে করবেন না, সবাইকে মিলেমিশে নিয়ে কাজ করবে। এতে কি হয়, সবারই ভালো হয়, একটু শিক্ষা হয়। কারণ শাটারিংয়ের কাজ সবাই জানে না, গাঁথনি প্লাস্টারের কাজই বেশি করে অনেকে শাটারিংয়েরও কাজ করে। তো আমি নিয়ে এলাম একটি এই ভিডিওটি, যে সবাই যাতে দেখে শিখতে পারে কাজটা। ভালো লাগবে আশা করি, দেখবে ভিডিওটা সম্পূর্ণ। এই যে বিমের তল্লি খাটানো হয়ে গেছে, তারপরে সিট চাপাবো, সাইড মারবো। বিমের তল্লি খাটার পরে সাইড মারবো, সাইড মারার পরে এটা আর একটা বিম তল্লি খাটানো হচ্ছে, খাটানো হয়ে গেল প্রায়। দেখবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভালো লাগবে আশা করি, খুব ভালো লাগবে। হাতের কাজ দেখুন কেমন লাগছে, ভালো লেগে থাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কীভাবে শাটারিং করতে হয়। ধৈর্য ধরে দেখুন, ভালো লাগবে আশা করি। আউটসাইড শাটারিংয়ের কাজ করব পরে। বিমটা খাটানো হচ্ছে, জ্যাক দিয়ে কাজ। এই যে জ্যাক লাগানো হচ্ছে, লেবেল করা হয়েছে, তারপরে কাজগুলো শুরু হবে শাটারিংয়ের কাজ। ধন্যবাদ, সম্পূর্ণ দেখুন ভিডিওটি।